একজন মানুষ মারা যাবার কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরের ওজন 21 গ্রাম বেড়ে যায়। কিন্তু কেন? এটা কি আত্মার ওজন, নাকি এটা কোনো বৈজ্ঞানিক ভুল? আরও অবাক করা তথ্য হচ্ছে, পুরাণেও এর ইঙ্গিত আছে। এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মৃত্যু কি আসলে ওজন ছেড়ে যায়, না ওজন বাড়িয়ে যায়। ভিডিওর শেষে আপনার মতামত জানাবেন কমেন্টে, আর লিখে ফেলুন রাধে রাধে, কারণ কেউ জানে না মৃত্যু তার কত কাছে রয়েছে। হিন্দু শাস্ত্রে, বিশেষ করে গরুর পুরাণ, কাঠোপনিষদ এবং ব্রহ্মসূত্র বলা হয়েছে যে মানুষের দেহ 3টি স্তরে বিভক্ত। 1. স্থূল দেহ, ফিজিক্যাল বডি। 2. সূক্ষ্ম দেহ, সাটল বডি। 3. কারণ দেহ, কজল বডি। মৃত্যুর সময় শুধু শরীর নয়, দেহ থেকে আত্মা সহ সূক্ষ্ম দেহ ও কারণ দেহ আলাদা হয়ে যায়। স্থূল দেহ পড়ে থাকে এই জগতে, যেটা আমরা পোড়াই বা সমাধি দিই। কিন্তু সূক্ষ্ম দেহ বা প্রেত দেহ ত্যাগ করে যাত্রা শুরু করে যম লোকের পথে। এখন প্রশ্ন আসে, এই সূক্ষ্ম দেহ কি কোনো ওজন বহন করে? আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী আত্মার ওজন আছে। এই আত্মা চেতনা, স্মৃতি, কাজ, সংবেদন, এমনকি রাগ, ক্রোধ সব কিছু ধারণ করে। বহু সাধক, যোগী এবং মনোবিদ দাবি করেন মৃত্যুর পর দেহ হালকা না হয়ে বরং ভারী হয় কিছু মুহূর্তের জন্য, কারণ আত্মা দেহ ত্যাগ করার আগে শেষ শক্তি সংহত করে এক মুহূর্তে। অনেক গুরু পুরাণ বলে থাকে, যখন আত্মা দেহ ত্যাগ করে না বরং আটকে যায়, তখন সে দেহ ভারী হয়ে যায়। একে বলে অতৃপ্ত আত্মা। কোনো দেহ জ্বালানোর সময় যদি হঠাৎ ভারী হয়ে যায়, তখন পুরোহিতেরা বলেন আত্মা এখনো মুক্ত নয়, তার কিছু পিছুটান রয়ে গেছে। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর 13 দিন আত্মা মর্তলোকে ঘোরে। এই সময় দেহে প্রেত শক্তি টেনে আনে অতিরিক্ত শক্তির ভার। আমরা যদি বিজ্ঞান দিয়ে দেখি, তাহলে প্রথমেই আসে 1907 সালের এক অদ্ভুত পরীক্ষা। ডাক্তার ডানকান ম্যাকডুগাল নামের একজন আমেরিকান ডাক্তার, তিনি চেষ্টা করেছিলেন আত্মার ওজন মাপার। তিনি 6 জন মৃত্যুপথযাত্রী রোগীর শরীর বিশেষ এক যন্ত্রে রেখে মৃত্যুর আগ ও পর ওজন মাপেন। ফলাফল কি? মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওজন প্রায় 21 গ্রাম হঠাৎ কমে যায়। এটাই আজ পর্যন্ত পরিচিত 21 গ্রাম থিওরি। তবে আধুনিক বিজ্ঞানীরা বলেন এই থিওরি পুরোপুরি প্রমাণিত নয়, কারণ মাত্র 6টি পরীক্ষা করা হয়েছিল, আর বহু পরিবর্তনশীল বা ভুল কারণ ছিল, যেমন শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পর ফুসফুস থেকে গ্যাস বের হওয়া, ঘাম বের হওয়া, রক্তচাপের হ্রাস। তবে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর পর শরীর সাময়িকভাবে ভারীও হয়। কেন? কারণ 1. পেশির সংকোচন, মাসেল কন্ট্রাকশন। মৃত্যুর পর রিগার মর্টিস নামের একটি অবস্থা তৈরি হয়, যেখানে পেশিগুলি শক্ত হয়ে যায়। এতে মনে হয় দেহ ভারী হয়েছে। 2. রক্ত ও তরলের জমাট বাঁধা। প্রবাহ বন্ধ হয়ে গেলে রক্ত ও তরল নিচে জমা হয়, যা ভার বাড়ার অনুভূতি দিতে পারে। 3. আর্দ্রতার সংরক্ষণ। মৃত্যুর পর শরীর হঠাৎ পানি বের করে না, বরং কিছু সময় ধরে ধরে বের হয়, ফলে শরীর সাময়িকভাবে ভারী অনুভব হতে পারে। 4. হাড় ও চামড়ার সংকোচন। চামড়া টান পড়লে শরীর কম্প্যাক্ট দেখায়, কিন্তু ওজন এক জায়গায় কেন্দ্রীভূত হয়। অনেক ডাক্তার বলেন মৃতদেহ তুলতে গেলে মনে হয় দেহটা অনেক ভারী, যদিও ওজন মেশিনে এটা প্রমাণ হয় না। এই বিভ্রাম জন্মায় পেশি শক্ত হওয়ার কারণে। তাহলে মানুষের মৃত্যুর পর ওজন কি সত্যি বেড়ে যায়? আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মার অবস্থান ও আত্মার টানাপোড়েন শরীরে ভার এনে দিতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিতে শারীরিক পরিবর্তনই মৃত্যুর পর ওজন বাড়ার বিভ্রাম সৃষ্টি করে। কিন্তু সত্যি কথা, আজও এর সঠিক উত্তর বিজ্ঞান দিতে পারেনি। আত্মার রহস্য আজও রয়ে গেছে অলৌকিক। আপনার কি মনে হয়, মৃত্যুর পর শরীর ভারী হয় আত্মার কারণে, না এটা শুধু বৈজ্ঞানিক বিভ্রাম? কমেন্টে লিখুন আত্মা আছে যদি আপনি বিশ্বাস করেন আত্মার অস্তিত্বে। আর ভিডিওটা ভালো লাগলে একটা হার্ট দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরের পর্বে আমরা বলবো মৃত্যুর সময় আত্মা কোথায় যায়। সাবস্ক্রাইব করুন বাস্তবের রহস্য, কারণ এই চ্যানেলে আমরা খুলি জীবন ও মৃত্যুর আসল সত্য।